এখনও কিন্তু ঢাকায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। সেই খবর আমরা সহকর্মীর কাছে জানার চেষ্টা করছি। রাজধানীর বিজয় সরণি থেকে সর্বশেষ খবর জানাতে সহকর্মী মাহবুল ইসলাম যোগ দিচ্ছেন। মাহবুল, বিজয় সরণির যে পেট্রোল পাম্প দেখা গেছে, তো সেটার ভিড়টা প্রায়শই দেখা যায় জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়। তো এখনও বলল যে রেশনিং কর্মকাণ্ড এখন আর চলছে না, স্বাভাবিকভাবেই তেল সরবরাহ করা হচ্ছে। তো ফিলিং স্টেশনগুলোতে যে পরিমাণে তেল একদিনে দেয়া হয় সেই তেল কি দেয়া হচ্ছে কিনা, কি পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে? যেমনটি বলছিলেন যে সরকার কিন্তু এরই মধ্যে রেশনিং যে কার্যক্রম সেটি বন্ধ করেছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি আজকেও কিন্তু জাহাঙ্গীর গেট পর্যন্ত গাড়ির যে ভিড়, তেলের জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি। এবং আপনাকে যদি দেখাতে চাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তেলের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা কিন্তু আজকেও অপেক্ষা করছে। সকাল থেকেই আমরা দেখেছি যে এই ভিড় কিন্তু আসলে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছাড়িয়ে গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা চাপ আসলে কমতে শুরু করছে। এবং যেমনটি বলছিলাম যে সকালে আসলে এখানকার যারা ফিলিং স্টেশনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বলছিলেন যে সকাল 6টার আগে এখানে তেল দেওয়ার ক্ষেত্রে কিছুটা মানে স্থবির থাকার কারণে আসলে এই জ্যামটা আসলে তৈরি হয়েছে, মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। এবং 6টার পর থেকে যখন তেল দেওয়া স্বাভাবিক হয়েছে, এরপর থেকে কিন্তু লাইনটা আস্তে আস্তে কমে আসছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু রয়ে গেছে। এবং আমরা এখানকার যারা তেল কিনতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা তেল দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তেল যারা দিচ্ছেন তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে পূর্বে যে সীমাবদ্ধতা আসলে ছিল, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ক্রেতারা তেল কিনতে পারছিলেন, সেই সীমাটা এখন নেই। এখন ক্রেতারা ইচ্ছে করলেই তারা ইচ্ছে মতো আসলে তেল কিনতে পারছেন। তবে দুর্ভোগের যে চিত্র সেটি কিন্তু রয়েছে। মানুষ দীর্ঘ লাইনে সকাল থেকে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে কিছু দুর্ভোগের চিত্র যারা আপনি জানেন যে কিছুদিন পরেই আসলে পবিত্র ঈদ উল ফিতর, সেই উৎসবকে কেন্দ্র করে অনেক মানুষ ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে তেল নিয়ে আসলে ঢাকা থেকে যেন কোনো বিড়ম্বনা পড়তে না হয় সেজন্য কিন্তু অগ্রিম প্রস্তুতি হিসেবে তারা কিন্তু তেল কিনতে এসেছিলেন, কিন্তু সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো বিজয় সরণি থেকে এটি ছিল আমার কাছে সবশেষ খবর। মাহবুল, আপনাকে ধন্যবাদ। ঢাকার পর এই পর্যায়ে আমরা একটু নোয়াখালীতে যাব। সেখানে আমাদের সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত আছেন, তিনি জানাবেন আরো বিস্তারিত। রাহাত, সরকারের ঘোষণা দেওয়ার পরও জ্বালানি তেল সংকটের আসলে কারণ কি দেখা যাচ্ছে? আপনি যে পেট্রোল পাম্পে রয়েছেন সেখানে একটা লম্বা ভিড় আমরা লক্ষ্য করছি। স্টেশনে যে পরিমাণ তেল দেওয়ার কথা দিন প্রতি, সেটি কি দেয়া হচ্ছে? সাফায়েত, আপনাকে যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের দতাহাট পায়রা ফিলিং স্টেশনের সামনে। এখানে আমি কিছুক্ষণ আগ থেকে অবস্থান করছি এবং আমি অবস্থান করার পর থেকে দেখতেছি এখানে যে পরিমাণ তেল মজুদ থাকার কথা, তারা বলছে মাগরিবের ভিতরে সেই পরিমাণ তেল শেষ হয়ে যাবে। এখানে শুধুমাত্র 200 টাকার তেল দেয়া হচ্ছে, এর বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে করে যারা দূরের রাস্তায় যাবে বা ঈদযাত্রায় যারা এখান থেকে বিভিন্ন জেলায় যাবে, সেই ক্ষেত্রে তেলের তীব্র সংকট দেখা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এর আগে এখান থেকে 100 টাকার তেল এর বেশি দেওয়া হয়নি, এখন 200 টাকার তেল দেয়া হচ্ছে, যাতে করে সংকট দেখা দিচ্ছে। আমরা কথা বলছিলাম এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে আমাদের কাছে যে পরিমাণ পর্যাপ্ত তেল আছে সেই তেল আমরা সরবরাহ করব, সেই তেল শেষ হয়ে গেলে আমরা আর দিতে পারবো না। তারা বলছে যে মাগরিবের পরে বা ইফতারের আগে বা পরে তাদের যে তেল রয়েছে সেই তেল শেষ হয়ে যাবে। অর্থাৎ সরকার নির্ধারিত যে তেল দেওয়ার কথা সেই তেল কিন্তু পাচ্ছে না। এছাড়া আমি আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলা একটা ফিলিং স্টেশনের কথা আপনাকে বলবো। সেখানে গতকাল মধ্যরাত থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তখন আমরা দেখলাম যে ফেসবুকে এসে ওই এলাকার লোকজন এসে ঘোষণা করছে যে তেল আসছে, তারপর কিন্তু সবাই তেল সংগ্রহ করছে। এই ছিল নোয়াখালী জেলা শহর পায়রা ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। রাহাত, আপনাকে ধন্যবাদ।